পড়ায় মনোযোগ বাড়ান জ্যোতিষ মতে। জ্যোতিষ টোটকায় উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে। বাচ্চার পড়া নিয়ে অনেক মা বাবা কিন্তু চিন্তায় ভোগে। বহু ছাত্রছাত্রী আছেন যাদের পড়ায় একদম মন নেই। আপনার সন্তানকে নিয়ে এমন সমস্যা হলে জ্যোতিষ মত মেনে আপনারা চলতে পারেন। জ্যোতিষ শাস্ত্রে এই সমস্যা সমাধানের জন্য একাধিক উপায় বর্ণিত আছে। বিদ্যার দেবী সরস্বতী। দেবী সরস্বতীর আশীর্বাদেই উন্নতি ঘটবে আপনার ছেলের পড়াশোনায়। তাই দেবীর আরাধনা করুন। বাচ্চাকে বলুন রোজ দেবী সরস্বতীর পুজো করতে। আর দিনে ওম ঐং ক্লিং সরস্বত্যই নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে। এই জপটি করলে উপকার অবশ্যই পাবেন। বাচ্চার পড়ার ঘরে দেবী সরস্বতীর মূর্তি রাখুন। এতে আপনার ছেলে মেয়ের পড়াশোনার উন্নতি হবে। বাস্তু মেনে সাজান আপনার বাচ্চার ঘর। ঘরের উত্তর দিকে পড়ার টেবিল রাখুন। উত্তর দিকে বসলে পড়াশোনায় কিন্তু মন হয়। আর পড়ার যে টেবিলটার মধ্যে আপনার বাচ্চারা পড়াশোনা করবে সেই টেবিলের মধ্যে আপনারা একটা সবুজ রঙের টেবিল ক্লথ পেতে দেবেন। সবুজ রং কিন্তু প্রত্যেকটা বাচ্চার পড়াশোনায় মন বসায়। মঙ্গল ও শনিবার পঞ্চমুখী হনুমানের পুজো করুন। হনুমান চল্লিশাও পড়তে পারেন। হনুমানের কৃপায় সব বাধা কিন্তু কেটে যাবে। এমনকি আপনারা চাকরি পেতেও হনুমানের পুজো করতে পারেন। মঙ্গলবার কিংবা শনিবার লাল জবা ও সিঁদুর দিয়ে হনুমানের পুজো করুন। এতে সরকারি চাকরি লাভ হয়। জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি উপায় করলে বাচ্চার পড়ায় মন বসবে। প্রত্যেক রবিবার এই টোটকাটি করুন। রবিবার সকালে তামার পাত্রে চিনি এবং গোলাপ ফুল রেখে আপনারা সূর্যদেবকে অর্পণ করুন। কয়েক সপ্তাহ এই আপনার বাচ্চাকে দিয়ে এই টোটকা করান, দেখবেন আপনার বাচ্চায় পড়ায় মন বসবে। এছাড়া তামার আংটি ও পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন। এতে শিক্ষার উন্নতি হবে। গ্রহের ফেরে পড়াশোনায় বাধা দেয়। অনেক সময় ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রেও ভালো ফল হয় না পরীক্ষায়। আবার অনেক বাচ্চা পড়াশোনায় মন বসানো কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যায় আমাদের। এক্ষেত্রে আপনারা গোমতী চক্র বেশ উপকারী। গোমতী চক্রে আপনারা গঙ্গা জল ছিটিয়ে নিন। এবার এই চক্রটি আপনারা দেবী সরস্বতীর সামনে রাখুন। 108 বার সরস্বতীর মন্ত্র উচ্চারণ করুন। এরপর এই চক্রটি আপনারা আপনাদের বাচ্চাদের হাতে পরিয়ে দিন। দেখবেন পড়ায় মন বসবে, পড়াশোনায় উন্নতি ঘটবে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।